বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন? কি বলছেন? আপনি কি উস্কো দিবেন কেন? কেন ওয়াজ হবে না কেন? এটা আমরা বুঝবো, আমরা বুঝবো। আপনি দুই সাইজের কেউ না। আহা, এটা তো মাহফিল। দুই সাইজের কেউ না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? আমার কারাগারি করেন না, কারাগারি করেন। রাখেন রাখেন। আপনি কথা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি গন্ডগোল করি নাকি? উচিত তো ছিল যারা বলছে মাহফিল বন্ধ তাদেরকে বেঁধে রাখা, কথা বলে ঠিক কি না? তুমি যেই দলের হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, হোমরা হও, সুমরা হও, নেতা হও, কেতা হও, যাই হও, মাহফিল বন্ধ করার সাহস তোমাকে কে দিয়েছে? কথা বলে ঠিক কি না? এই জন্য আপনাদেরকে শক্ত হতে হবে। হোমরা সুমরা যাই আসুক, ভালো কাজে বাধা দিলে গাছের সাথে বেঁধে জুতা পিটা করে তাকে থানায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা চুপ থাকার কারণে জালিম পরিবর্তন হয়, এক জায়গার জন্য আরেক জায়গায় আসে, জালিম বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি না? গতকাল আমার মাহফিল ছিল উল্লাপাড়ায়, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া। সেখানে আমি প্রধান বক্তা হিসেবে স্টেজে বসেছি, খুতবা শুরু করেছি। ওই এলাকার একজন সাবেক পার্লামেন্ট সদস্য, সাবেক এমপি, ওরা মাহফিলের আয়োজন করেছে। আয়োজকরা কোনো অতিথির নাম দেয়নি, কোনো অতিথি রাখেনি। তো আমি প্রধান বক্তা হিসেবে ওয়াজ শুরু করার পরে খুতবা চলছে। এরপরে ওই এমপি সাহেব স্বেচ্ছায় আসছে, ওনার বাড়ি খুব বেশি দূরে না, কাছে। উনি এসে স্টেজে বসছেন, আমার খুতবা চলছে, মানে মাত্র আমি খুতবা পড়েছি, আলোচনা এখনো শুরু করিনি। আমার কানে হুজুর মাইক ছেড়ে দেন, এমপি সাহেব কথা বলবো। আচ্ছা বলেন, তখন কি কারো মেজাজ ঠিক থাকবে? আমি কিচ্ছু বলি নাই, ঠিক আছে দিয়ে দিছি না। এমপি সাহেব মাইক ধরছে, পাবলিক ওঠাউঠি শুরু করছে। পেছন থেকে কিছু লোক মানে একটু আওয়াজও দিচ্ছে। এমপি সাহেব বলছে ঠিক আছে, মানুষ যেহেতু চাচ্ছে না, উঠে যাচ্ছে, আমি কথা বলবো না, মাইক দিয়ে দিচ্ছে। পরে আমাকে বলছে ঠিক আছে আপনি আলোচনা করেন। আমি কিন্তু কোনো বাধা দিইনি, কিছু বলিনি, আমি ভদ্রসাদ দিচ্ছি। আমি জানি আমার জায়গায় অনেক হুজুর হলে একটু হলেও রাগ করতো বা উঠে যাইতো। আমি কিছু বলি ঠিক আছে, সম্মানের ক্ষেত্রে আসছে, উনি চলে যাবে, নেন। স্বাভাবিকভাবে উচিত ছিল, একটা এমপি আসছে, উনি 5টা মিনিট তো বসবে নাকি, অথবা সিরিপে লিখতে পারে হুজুর ওনাকে একটু সুযোগ দিলে ভালো হয়। তাহলে আমি আমার অবস্থান বুঝে একটা সুযোগ বের করে ওনাকে দিয়ে দিতাম, ঠিক কি না? এমন সময় হুজুর মাইক, আপনি ওনাকে একটু মাইক ছেড়ে দেন, আপনি একটু পরে করেন। আমার রাগ হওয়া স্বাভাবিক কিনা? আমি কোনো রাগের বহির প্রকাশ ঘটাই নাই, মাহফিলের স্বার্থে বিনয় প্রকাশ করে ঠিক আছে নেন, ছেড়ে দিস। তো উনি যখন মাইক নিয়ে কথা বলা শুরু করেছে, পাবলিক এটা ভালো চোখে নেয়নি। তো পাবলিক ওঠা শুরু করছে, 2-1 হয়তো আওয়াজও দিচ্ছে। তখন এমপি সাহেব অবস্থা বুঝে বলছে ঠিক আছে আমি কথা বলবো না, মাইক দিলাম। আমি কথা শুরু করেছি, এমপি সাহেব নেমে চলে গেছে। ওই পাশে রাস্তা থেকে কিছু হুমরা চোমরা তারা এসে চিল্লাপালা শুরু, মাহফিল বন্ধ, মাহফিল বন্ধ। কি বন্ধ বলুন তো? দোষ কি আমার ছিল? কারো দোষ ছিল? ওনাকে অতিথি করা হয় নাই, উনি স্বেচ্ছায় এসেছেন, ভালো কথা। তারপর ওনাকে স্পেস দেওয়া হয়েছে, বসার জায়গা দেওয়া হয়েছে, উনি বসছেন, মাইকও দেওয়া হয়েছে। পাবলিকের কারণে উনি কথা বলেন নাই। এই দোষ কি আমার? এই দোষ কি আয়োজকদের? ওনারা সমানে চিল্লাপালা শুরু করেছে, মাহফিল বন্ধ, পাবলিক সব দাঁড়ায় গেছে। আমি শান্ত করতেছি, ভাই বসেন বসেন, মাহফিল হবে। ওরা চিৎকার করতেছে মাহফিল হবে না, মাহফিল। তখন আমি বলেছি যে মাহফিল হবে, যেহেতু যুবকরা এত কষ্ট করে মাহফিল সাজিয়েছে, আর মাহফিল বন্ধ হওয়ার মতো এখানে কিছুই হয় নাই, কাজে মাহফিল হবে। প্রয়োজনে যদি আমাদের শহীদ হওয়া লাগে আজকের মাহফিল করতে, তাও করবো ইনশাআল্লাহ। আমি এটা বলছি, এক নেতা দৌড়ে আসছে, সে মাইক কেড়ে নিচ্ছে। হুজুর আপনি সাহস করতে পারেন? সেই চিন্তা করছে। উচিত তো ছিল যারা বলছে মাহফিল বন্ধ তাদেরকে বেঁধে রাখা, কথা বলে ঠিক কি না? তুমি যেই দলের হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, হোমরা হও, সুমরা হও, নেতা হও, কেতা হও, যাই হও, মাহফিল বন্ধ করার সাহস তোমাকে কে দিয়েছে? কথা বলে ঠিক কি না? এই জন্য আপনাদেরকে শক্ত হতে হবে। হোমরা সুমরা যাই আসুক, ভালো কাজে বাধা দিলে গাছের সাথে বেঁধে জুতা পিটা করে তাকে থানায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে কারোর সাথে আপোষ
বলেন ঠিক কিনা? আজকে আমরা চুপ থাকার কারণে জালিম পরিবর্তন হয়, এক জায়গার জন্য আরেক জায়গায় আসে, জালিম বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই জন্য এখন আমি মনে করি ওয়াজ মাহফিল করার চাইতে আপনাদের বেশি জরুরি ইসলামের জন্য শক্ত হওয়া। বলুন কি হওয়া? কোমরে গামছা নিয়ে হাতে লাঠি নিতে হবে। আল্লাহর জমিনে মুসলমানের সমাজে মুসলমান পরিচয় দিয়ে বিবাহ উপলক্ষে কেউ গান বাজনা মুসলমানের গ্রামে করতে পারবে না, করতে দেওয়া হবে না। পারবেন না আপনারা? ওয়াজ দ্বীপ গান বন্ধ হয় নাই, বরং আজ দেশে ওয়াজ বেড়েছে, পাশাপাশি বিয়েতে গানও বেড়েছে। মনে হয় এটা মুসলমানের বিয়ে না, হিন্দুদের দুর্গা পূজা। কথা বলেন, তোমাকে কে শিখালো? নবীর একটা সুন্নাত বিবাহ, সেই বিবাহতে হিন্দুদের মতো আংটি পরানো, গায়ে হলুদের নামে বেপরদার অনুষ্ঠান। তোমাকে কে শিখালো বিয়েতে গান বাদ্যের আয়োজন করতে হবে? কথা বলেন। কাজী সুদ হারাম, ওয়াজ চলছে, কেউ গোনে না। এই জন্য আপনাদেরকে শক্ত হতে হবে। আল্লাহর জমিনে মুসলমানের মহল্লায় মুসলমান পরিচয় দিয়ে কাউকে সুদের মতো সমাজ বিধ্বংসী, অর্থনীতির অভিশপ্ত এই সুদ মুসলমানের দেশে মুসলমানের সমাজে প্রকাশ্যে কাউকে করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন আপনারা শক্ত না হবেন, ওয়াজের জায়গায় থাকবে, সমাজ পাল্টাবে না। আমাদের দরকার সমাজ পাল্টানো। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা আল্লাহর দ্বীনের জন্য শক্ত হব ইনশাআল্লাহ। মুসলমানের দেশে বিয়েতে যারা গান বাজাবে তাদের বিয়ে বর্জন করতে হবে। পারবেন আপনারা? মুসলমানের দেশে যারা সুদের লেনদেন করবে তাদের সাথে সম্পর্ক রাখবো না, তাদের সাথে মেয়ের বিয়ে দিব না, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবো না। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন। বলছিলাম মুআজ্জিজ হাজিরিন, তো আমি এই কথা বলছি যে আজকের মাহফিল হবে, মাহফিল না হওয়ার কোনো কারণ নাই। যদি কেউ মাহফিল গায়ের জোরে করতে না দেয়, প্রয়োজনে শহীদ হব, কিন্তু আজকের মাহফিল করেই ছাড়বো। কথা বলেন ঠিক কি না? নেতারা আরো চেতে গেছে, মাহফিলের পরেও বারবার তারা আমার ক্যামেরা কেড়ে নিতে চায়, ক্যামেরা ভিডিও ডিলিট করতে বলে। এরপরে মাহফিলের শেষে এসে বলে, হুজুর আপনাকে সরি বলতে হবে। কি বলতে হবে? এই হচ্ছে আমাদের জাতির অবস্থা। কাজী মুআজ্জিজ হাজিরিন, ইসলাম তো এদেশে ভাড়াটিয়া না, এদেশে ব্রিটিশ এসেছে, চলে গেছে। সরকার একদল আসছে, আরেক দল গড়তে গেছে, কিন্তু আজান বন্ধ হয় নাই, মসজিদ বন্ধ হয় নাই। তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যা আছো, 100 বছর পরে থাকতেও পারো, নাও পারো, ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ব্রিটিশের গোষ্ঠীরা ক্ষমতার জোরে 190 বছর ভারতবর্ষকে শাসন করেছে। এদেশের লক্ষ লক্ষ আলেমকে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করেছে, লক্ষ লক্ষ কোরআনের কবিকে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। আজ 190 বছর পরে এদেশ থেকে ব্রিটিশের গোষ্ঠী ভাগতে বাধ্য হয়েছে, লেকিন এদেশের লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এখন বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর কালামে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফির গোষ্ঠীরা ওদের ফু দিয়ে ওরা চায় এই জমিন থেকে ইসলামকে নির্বাপিত করে দিবে। আল্লাহ পাক বলেন, ওরা ইসলামকে যত ফু দিবে, আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলাম তত শক্তিশালী হবে, ইসলামের আলোকে আল্লাহ পাক তত বেশি জ্বালায় দিবে। জমিনে আগুন দুই ধরনের, হারকিনের আগুন, বাতির আগুন। এগুলো বাতাস দিলে নিভে না, জ্বলে, নিভে যায়। আর কয়লের আগুন, কামারের কয়লার আগুন, এগুলো যত বাতাস করবেন তত কি হয়? ইসলামের উপরে যত আঘাত আসবে, ইসলাম তত মজবুত হবে, ভেঙে যাবে জালিমের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কি না? আমাদের নারায়ণগঞ্জের মানুষেরা তারা একটু টক ডাউল পছন্দ করে। কি ডাউল? হোটেলে গিয়ে বলছে, এই টক ডাউল আছে? কয় আছে। কি দিয়ে রান্না করেছিস? কয় আম দিয়ে, টক আম দিয়ে। কি দিয়ে? আমের আটি আছে? কয় আছে। তাহলে গরুর গোস্ত দিবি আর এক বাটি টক ডাউল দিবি, সাথে আমের আটি আছে? কয় আছে। আমের আটিও দিবি। আল্লাহর বান্দা খাইতে বসছে, এখন আটি চাটে, দেখে টক লাগে না। কি লাগে না? কি রে, টক লাগে না কেন?
ওই আমরা এক পাতিল ডাউল রান্না করি। এক পাতিল ডাউল রান্না করতে একটা টক আমে যথেষ্ট। আর একটা আমের আটি থাকে কয়টা? একটা। কিন্তু যেই খাইতে আসে সেই খোঁজে আটি, সেই কি খোঁজে? দেখবেন গরু গোশত কিনতে গেলে মানুষ কিন্তু কেউ হাড্ডি নিতে চায় না, কিন্তু খাইতে বসলে আবার সবাই হাড্ডি খোঁজে, আছে না নাই? তো বলে আমাদের আমের আটি তো একটা, যেই খাইতে আসে সেই খালি আটি খোঁজে। তা আমরা এত আটি পাবো কই? এই জন্য যে আটি চায় আটি দিই, মানুষ আটি চেটে চুটে, এটা তো আর পকেটে ঢুকায় না, কোথায় রাখে? টেবিলের উপর। তো চেটে চেটে খেয়ে টেবিলের উপর থুয়ে যায়, থুয়ে চলে যায়, আমরা ওটা ধুয়ে আবার পাতিলে রেখে দিই। তো আপনার আগেও এই আটি চেটেছে 20-30 জন। মনে করুন আপনি আসছেন 30 জনের পরে, এখন কি আর টক লাগবে? এই দুনিয়া চেটে খেয়েছে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, যারা ক্ষমতার প্রভাবে আল্লাহর জায়গায় নিজেকে খোদা দাবি করেছে। জমিনে অসংখ্য লাখো লাখো বনি আদমের পুত্র সন্তানকে জবাই করেছে, যাদের হুঙ্কারে জমিন থরথর করে কেঁপেছে, যাদের হুঙ্কারে অসংখ্য মা তার যুবতী মেয়েকে লালসার জন্য দিয়ে দিতে বাধ্য হয়েছে। তারপরে ওই জালিমের গোষ্ঠীগুলো সময়ের তাবেদারে পৃথিবীর থেকে এরা হারায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কাজী ক্ষমতার বাহাদুরি, ক্ষমতা পেয়ে নিজেদেরকে বিশাল কিছু মনে করবে না। আল্লাহর ধরা দুনিয়ার শ্রেষ্ঠ ধরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নিয়ে জালিমদের ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন মানার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন বলে আমিন। সর্বশেষ এখনই দোয়া হবে ইনশাআল্লাহ।